আরেকটু উপরের লাইন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? এই এজিদের নাম শুনেছেন? এজিদ তা শুনে সবাই বদমাশের নাম সবাই শুনেছেন। এজিদের দাদু হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, বাবা আবু সুফিয়ান বাড়ি যাবেন? জি হুজুর। দোয়া করেন। মাল পেয়েছেন? জি হুজুর পেয়েছি। ওনার বাড়ি মক্কা শরীফ। একটু দাঁড়ান বলে রাসূলুল্লাহ উটের লাগাম ধরলেন, 1 2 3 করতে করতে 400 উট খুললেন। 400 খুলে এনে অতিরিক্ত 400 উট আবু সুফিয়ানের হাতে দিয়ে বলছেন, বাবা আবু সুফিয়ান, এগুলো আমার তরফ থেকে আমি অতিরিক্ত দিলাম, যান বাড়ি যান। নিজের মাল সামান ছাড়াও 400 উট বেশি পেয়েছে। মানে কত খুশি বুঝাচ্ছেন না? ওনার সাহেবজাদা আমিরে মুয়াবিয়া এজিদের আব্বাকে ডাকলেন, আমিরে মুয়াবিয়া, জি হুজুর বাড়ি যাবেন? জি হুজুর। দোয়া করেন। একটু দাঁড়ান। আবার ওনার আব্বার নাই এনাকেও 400 উট এনে রাসূলুল্লাহ দিলেন, যান এগুলো আমি আপনাকে দিলাম, নিয়ে যান। এমন করে করে মক্কা সাহাবীদের নবী আমার দিতে লাগলেন। কাউকে উট দিচ্ছেন, কাউকে দুম্বা দিচ্ছেন, কাউকে টাকা পয়সা দিচ্ছেন, কাউকে সোনা দানা দিচ্ছেন, যাকে যেমনটা মনে করছেন। লেকিন মদিনার মানুষেরা একদিকে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, আমার রাসূলুল্লাহ একটাও মদিনার মানুষদেরকে ডাকছেন না। একটু বলবো তো নাকি? একটু বলবো, এটা যেটা জুড়েছি বলবো, সবাই শুনবেন। এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো। হ্যাঁ তোলেন। ঠিক আছে। এই সাদামাটা লোক, এই ফুরফুরা সিলসিলার লোকগুলো এত সাদামাটা না, আমার ভয় হয় এদের কবে কেড়ে নেবে লোক। এই চোখ কান খোলা রেখে চলেন, দিনকাল পাল্টেছে বোঝেন না? নারে তাকবীর। মোবাইল টোবাইল দেখেন না কি হচ্ছে দেশে? দেখেন না? আমি তো এখন শখ করে করে দেখি কোথায় ঝগড়া লেগে। দেখ ওই ঝগড়া বুঝি, ঝগড়া নেই আমি সে দেখিনি। কোথায় কার নাক টাক ফেটিয়ে দিচ্ছে জলসায়, দেখ নাক টাক ফাটিয়ে দিলে দেখ। আমি ওই দেখি আর হাসি। কি যুগ গেল বলুন তো? ওয়াজ মানে ঝগড়া, মারপিট, দুমদুমারি, লোক দোলাচ্ছে। ওয়াজ শুনতে এসে জীবন নিয়ে পালা। কি মুশকিল বলো তো। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। চোখ কান খোলা রেখে চলেন। একটু হেসে খেলে বলি, যাই হোক, আল্লাহ রাসূল মদিনা শরীফের মানুষদের কাউকে একটা কিছু দেন না, যা দিচ্ছে সব মক্কার মানুষদের। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা খুব অন্তরের কান দিয়ে শুনেলেন। ও আমার পেয়ারা ভাইরা, ন্যায় নীতির কথা শুনেলেন, নামাজের কথা শুনেছেন, রোজার কথা শুনেছেন, হক হালালির কথা শুনেছেন। এটাও একটু শুনে রাখুন ও মুসলমানের ছেলে মেয়েরা। নবী আমার দিতে 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 সমস্ত মাল সামান প্রায় মক্কার ভাইদের ঘরে, মক্কার মানুষদের ঘরে দিয়েই ফেলেছেন। অল্প কিছু মাল আছে, অথচ মদিনা শরীফের হাজার হাজার সাহাবীরা ওনারা দাঁড়িয়ে আছেন। নবী আমার কাউকে কিছু দিলেন না। ওই সময় মদিনা শরীফের সাহাবীদের মধ্যে হালকা বয়সের সাহাবীরা, অল্প বয়সের সাহাবীরা, তারা বলা ক করতে লাগে। আজকে কি হলো আমাদের নবী রাহমাতুল আলামিনের? কি হলো? হায় হায়, নবী আমার নিজের মাল সামানের স্তূপ মক্কার ভাইদের ঘরে প্রায় দিয়েই ফেলেছেন, অথচ আমরা মদিনার মানুষেরা আমাদের কিছু দিলেন না। হায় হায়, রাসূলুল্লাহর কি হলো? কেন আমাদেরকে দেন না? আমরা তো নবী পাককে আশ্রয় দিয়েছিলাম, আমরা তো নবী পাকের সঙ্গে বদরের ময়দানে ছিলাম, ওদের ময়দানে ছিলাম, আরো বিপদের সময় ছিলাম। হায় হায় আমার রাসূলুল্লাহ কেন আমাদেরকে দিলেন না? ওই সময় নবী আমার ওনাদেরকে ডাকলেন, বাবা মদিনার মানুষেরা কিছু বলা করছেন নাকি? সবাই বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার মাল সামান হাজার হাজার মাল সামান আপনি তো প্রায় দিয়েই ফেলেছেন মক্কার ভাইদের ঘরে, আমাদের কিছু দেন না। মাল তো প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই একটু বলা করছিলাম, বেয়াদবি ক্ষমা করবেন। ও তাই বাবা। আল্লাহ একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আল্লাহ রাব্ব
রব্বানা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা লা নাকাবু ইল্লাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা লা নাকাবু ইল্লাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। এই আল কোরআনের আলো, আরে হচ্ছে যখন ভালো করে আল কোরআনের আলো নাই দেখবে কি হলো বলো দেখিনি। আমার পেয়ারা ভাইরা একটু হেসে গেলে বলছি দুঃখ টুকু করছেন না তো? কি বলছিল মনে আছে না? ঝাঁকুনিতে শেষ। হ্যাঁ, মদিনা শরীফের ভাই মানুষদের ঘরে রাসূলুল্লাহ কিছুই দিলেন না, যা ছিল লাখ লাখ হাজার হাজার মাল সব মক্কার ভাইদের দিয়ে ফেলেছেন, অল্প কটা পড়ে আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেছিলেন, ও বাবা মদিনার সাহাবীরা তবে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমি তোমাদের দিই না ঠিকই, প্রায় সমস্ত মাল তোমার মক্কার ভাইদের দিয়ে দিয়েছি, তোমাদের কিছু দিই না ঠিকই, তবে ভালো করে শুনে রেখে দাও আমি নবী বলছি আমি রাসূলুল্লাহ থেকে ইনসাফ ওয়ালা ব্যক্তি জন্মাননি আজ পর্যন্ত, আর কিয়ামত পর্যন্ত জন্মাবে না। আমার থেকে বেশি ইনসাফ ওয়ালা ব্যক্তি জন্মায়নি আর কিয়ামত পর্যন্ত জন্মাবে না। ব্যাপারটা মাথায় আসছে না, মাল দিয়ে ফেলেছেন অথচ বলছে ইনসাফ ওয়ালা ব্যক্তি আমার থেকে ভালো কেউ জন্মায়নি আর জন্মাবে না। দেখা যাক হুজুর কি বলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল্লাহ আলামিন বলেছিলেন, ও বাবা মদিনার মানুষেরা একবার ভালো করে বলো, আল্লাহর দিকে তাকিয়ে বলো, তোমরা নবী নেবে না উট নেবে, তোমরা নবী নেবে না উট নেবে। বাবারা তবে শুনে নাও, আমি রাসূলুল্লাহ 53 বছর মক্কার জমিনে কাটিয়েছি, আর আমি নবী কোনদিন মক্কায় যাব না, আমি রাসূলুল্লাহ আর কোনদিন মক্কায় যাব না। যাদেরকে মক্কার মানুষদের ঘরে আজকে আমি মাল সামান দিয়ে খুশি করে পাঠালাম, ওরা উট নিয়ে বাড়ি যাবে, ওরা দুম্বা নিয়ে বাড়ি যাবে, ওরা সোনা নিয়ে বাড়ি যাবে, ওরা টাকা নিয়ে বাড়ি যাবে, ওরা দাস নিয়ে বাড়ি যাবে, ওরা দাসী নিয়ে বাড়ি যাবে, ওরা উট নিয়ে বাড়ি যাবে, ওরা দুম্বা নিয়ে বাড়ি যাবে। আর বাবা মদিনার মানুষেরা তোমরা তোমাদের নবীকে নিয়ে বাড়িতে যাবে। একবার বলো দেখি বাবা, আমি নবী কোনদিন আর মক্কায় যাব না, যাব না, যাব না। আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচান আমি তোমাদের সঙ্গে মদিনা যাব, শুধু মদিনা যাব না, আল্লাহ যতদিন হায়াতে রাখে আমি তোমাদের মদিনা শরীফেই থাকবো। একবার বলো দেখি বাবা, তোমরা নবী নেবে না উট নেবে? ওই সময় মদিনার মানুষেরা কান্নার কান্না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, মাফ করে দেবেন, আমরা বুঝতে পারি না, সমস্ত মাল মক্কার ভাইদের দিয়ে দেন, আমরা কোনো মাল চাই না, আমরা আপনাকে নিয়ে মদিনা যাব। কত বোঝেন? ন্যায় নীতির নাম ইসলাম, ইনসাফের নাম ইসলাম। আল্লাহু আকবার। আরেকটু আস্তে বাড়িয়ে দিই, ওদের তো শেষ নেই রে বাবা। আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন ভাই, মেরাজে হুজুর মেরাজে যাননি? যেদিন মেরাজে গিয়েছিলেন সেই দিন বোরাক পৃষ্ঠে চড়ে রাসূলুল্লাহ মক্কার কাবা থেকে রওনা হলেন। হুজুর বোরাকের পিঠে আছে, বোরাক রাসূলুল্লাহকে নিয়ে একটা কদম বাড়ি আছে, এক পা, তাতেই 470 কিলোমিটার রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? বোরাকের এক কদমে 470 কিলোমিটার, তাও ভালো করে না, ছোট কদম, ছোট কদম বোঝেন না? তাতেই 470 কিলোমিটার রাস্তা। যে বোরাক 4 পেয়ে জানোয়ার, চতুষ্পদ জন্তু, 4টে পা আছে বোরাকের।
রাসূলুল্লাহ পিঠে বসে আছেন, সঙ্গে জিবরাইল আমিন ফেরেশতা আছেন, সুবিধা অসুবিধা সব বলবে, শোনাবে, জানাবে। এখন গিয়ে 470 কিলোমিটার রাস্তা, একটা কদম বেরিয়ে হয়ে গেল, বোরাক হুজুরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিবরাইল আমিন ফেরেশতাকে বলছেন, ভাই জিবরাইল আমিন, এটা কোন জায়গা? রাতের অন্ধকার তো। বলে, হুজুর এই জায়গাটার নাম, বর্তমান নাম ইয়াসরিব, তবে বেশি দিন নামটা থাকবে না হুজুর। আপনি মেরাজ থেকে ফিরে আসার পরে আপনি হিজরত করে এই দেশে আসবেন। যেদিন আপনি এই দেশে আসবেন সেই দিন থেকে এই দেশটার নাম হয়ে যাবে মদিনাতুন নবী, মদিনা শরীফ, নবীর শহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা বর্তমান মদিনাতুল মুনাওয়ারা, বলুন না সুবহানাল্লাহ। হুজুর অল্প দিনের মধ্যে দেশটার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আরেকবার জোরে বলেন। বললেন যখন ভালো করে বলেন। হুজুর তাহলে আপনি যখন জিজ্ঞেস করলেন তাহলে আরেকটু শোনেন হুজুর। জিবরাইল আমিন ফেরেশতা বলছেন, বলে হুজুর বোরাক 4 পায়ে জানোয়ার না, 4টে পা আছে, চতুষ্পদ জন্তু। বোরাকে 4 পায়ের মাঝখানে যে জায়গাটা হুজুর, এই জায়গাটায় আপনার রওজা শরীফ হয়ে যাবে। পাশে আপনার আবু বকর সিদ্দিকের মাজার হবে, তার পাশে আপনার ওমরে ফারুকের মাজার হবে, আর অপর দিকে একটা কবরের জায়গা ফাঁকা ঈসা রুহুল্লাহর জন্য পড়ে থাকবে। শেষ জামানায় এসে ওনার এখানে মাজার হবে। এই মোট 4টে কবর এখানে হবে, এই বোরাকে 4 পায়ের মাঝখানের ফাঁকা জায়গায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর প্রথম আপনার রওজা হবে, তারপরে আবু বকর সিদ্দিকের মাজার হবে, তারপর ওমর ফারুকের মাজার হবে, আর অপর দিকে ঈসা রুহুল্লাহর জন্য ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা, মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহর জন্য মাজারের জায়গা থাকবে। আর এই চতুষ্পদ জন্তু যে বোরাক, ওখান থেকে হুজুরকে নিয়ে ঘুরেছিল। আল্লাহর দরবারে যাবেন বলে বাইতুল মুকাদ্দাস ভায়া টান নেবে, রান নিয়েছিল ওখান থেকে, টান নেবে বলেছিলেন হুজুর। আর বোরাকের চতুর্দিকে যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো আপনার সব বিবি সাহেবাদের হুজরা শরীফ হয়ে যাবে। কোনটা আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা, তো কোনটা আম্মাজান হাবিবা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, কোনটা আম্মাজান জায়নাব রাদিয়াল্লাহু তাআলার হুজরা, তো কোনটা আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার হুজরা। একে একে সব হুজরা শরীফ হয়ে যাবে। মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর না আসুন একটু বলি নাকি যেটা বলছিলাম। মাশাআল্লাহ। আমার পেয়ারা ভাইরা বাবাজিরা, রাসূলে পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজুন নবুয়াতের তারিখে হুজুর নিজের রওজা শরীফের জায়গা জেনে গিয়েছিলেন। বলুন না জোরে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, যে কথা বলছিলাম আজটা মিলিয়ে নেন। নবী আমার বলেছিলেন, ও মদিনার মানুষেরা, আমার আনসার সাহাবীরা, একবার বলো দেখি বাবা, তোমরা নবী নেবে না উট নেবে? বাবারা শুনে নাও, যাদের ঘরে আমি রাসূলুল্লাহ আজকে উট দিয়ে বাড়ি পাঠালাম, দুম্বা দিয়ে বাড়ি পাঠালাম, সোনা দানা দিয়ে বাড়ি পাঠালাম, ওরা সোনা নিয়ে বাড়ি যাবে, টাকা পয়সা নিয়ে বাড়ি যাবে, উট দুম্বা নিয়ে বাড়ি যাবে, ওরা কোনো দিনের জন্য আমি রাসূলুল্লাহকে আর পাবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের কেন দিই না জানো? আমি নবী তোমাদের সঙ্গে তোমাদের মদিনা যাব। বাবা আমি নবী শুধু মদিনা যাব না, আল্লাহ রাজি থাকেন, আল্লাহ যতদিন হায়াতে রাখেন, আমি তোমাদের মদিনা শরীফে থাকবো। মদিনা আমার, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার।
বাবারা, মদিনার মানুষেরা আরো শুনে রেখে দাও, মেয়েরা জন্য নবুয়তের রাত্রে আল্লাহ পাক জিবরাইল আমিন মারফত আমাকে জানিয়েছেন, আল্লাহ তৌফিক দেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকাল ওফাত শরীফের পরে তোমাদের মদিনা শরীফে আমি নবী আমার রওজা শরীফ হয়ে যাবে। আল্লাহ রাজি থাকে তোমাদের মদিনা শরীফে আমি সারা জীবন শুয়ে থাকবো। তোমাদের মদিনা শুধু মদিনা থাকবে না, আমি রাসূলুল্লাহর জন্য মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে, মদিনা শরীফ হয়ে যাবে সারা জীবন। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ মদিনার জন্য কাঁদবে, মদিনা করবে। বাবারা, তোমরা একবার বলো, নবী নেবে না উট নেবে? ওই সময় মদিনার মানুষেরা কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর বলে লজ্জিত করবেন না, হুজুর আল্লাহর কসম আপনি সব দিয়ে দেন, আমাদের মালগুলো দিয়ে দেন, কিন্তু আপনাকে আমরা দেব না। আমরা আপনাকে সঙ্গে করে নিয়ে মদিনা যাব, মদিনাতে নিয়ে গর্ব করব, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, আমি রাসূলুল্লাহ থেকে ইনসাফ ওয়ালা ব্যক্তি তোমরা কিয়ামত পর্যন্ত আর কাউকে পাবে না। এই জন্য বলেছিলেন। তাহলে ইনসাফের নাম ইসলাম, ন্যায় নীতির নাম ইসলাম, হক না হকের নাম ইসলাম, পাক নাফেকের নাম ইসলাম, জায়েজ নাজায়েজের নাম ইসলাম, বড়দের শ্রদ্ধা করার নাম ইসলাম, ছোটদের ভালোবাসার নাম ইসলাম, ক্ষমা, দয়া, মায়া, ভালোবাসার নাম আমাদের মধ্যে আছে কতটা? কেন মার খেয়ে গেল 200 কোটি? আমি কি বলছিলাম মনে আছে কি আপনাদের? পা থেকে মাথা পর্যন্ত দেখুন, খানিকটা ইসলাম ভাব, খানিকটা ইহুদি কালচার, খানিকটা নাসারাদের কালচার, খানিকটা খেলোয়াড়দের মতো ভাব, খানিকটা গায়ক গায়িকাদের মতো ভাব, খানিকটা নায়ক নায়িকাদের মতো ভাব, খানিকটা গায়ের কমের মতো ভাব। আমাকে ক্ষমা করবেন যে কোথায় ক্ষমা? আমার রাসূলুল্লাহ ক্ষমার দরিয়া ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? দরিয়ার কিনারা আছে, রাসূলুল্লাহর কোনো কিনারা ছিল না। সুবহানাল্লাহ কবে বলবেন? একটু জোরে বলবেন। একটা ছোট্ট রেফারেন্স বলবো, শুনবেন। এই আপনাদের হাতে সময় আছে, হ্যাঁ হো করেন না কেন? সবাই শুনবেন, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি। এই হাত আল্লাহ কটা দিয়েছে? একটা না দুটা? কটা তুলেছেন? দুটোই ওঠান। এই ছেলেগুলো দুটোই ওঠাও, একটু হাতটা হিলা দেন তো একসঙ্গে, সবাই একসঙ্গে দোলা দেন তো, আর আমার সঙ্গে জোরে একসঙ্গে বলেন তো, মারহাবা মারহাবা, জোরে মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। ভাইগুলো বিপদে পড়েছে, দেখুন তো হুজুর টালি কি মুশকিল বলো দিন, একবার হাত তোলো একবার পা তোলো, মহা মুশকিল। কি করা যাবে? একটু মানিয়ে নেন। সবাই নিচ্ছে, আপনারা ভাই মানুষ নেবেন না? তাহলে এই জায়গার বরকত আলাদা। এই তো সেই আম্র কারণের জলসা। আহা, বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, আর মাদারজাত ওলিয়ে কামেল নওয়া হুজুর কেবলারও কদমের ধুলিয়ে কানে আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আপনারা বড় ভাগ্যবান, জোরে বলেন না সুবহানাল্লাহ? এই কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, আহা, আপনারা অন্যদের মতো হতে যাবেন না, অন্যদের মতো আপনারা হতে যাবেন না। নহুজুর কেবলা যিনি কোথাও জলসা যেতেন না, তিনিও পর্যন্ত আপনাদের এই আম্র কাননে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেরা তোমরা জানো না, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ, আম্র কানন। হ্যাঁ, যাই হোক, আর একটু আপনাদের 10 মিনিট বলি নাকি? একটু দেখেন, অনেক শুনেছেন আমার থেকে, আর 2 মিনিট শোনেন, আপনাদের ঠকা হবে না। ভাই মানুষ আপনারা, আমার জন্য দোয়া টোয়া করো না। আপনাদের ছুটে সব আমার ঘরে জানতো, আবার কালকে জেগে নেবো, আগামীকাল বাংলা মাসের 1 শুক্রবার করে হয়, আপনারা তো অনেকে জানতো। 8টা পর্যন্ত হয়, এখন মাগরিব থেকে এশা পর্যন্ত 8টা পর্যন্ত হয়, জানতো? জুড়ে থাকবেন আমার পেয়ারা ভাইরা। ক্ষমার নাম ইসলাম। রাসূলে পাক সরকারে দু আলম ইসলামের কথাই বলছি, আমি মদিনার কথাই বলছি, অন্য জায়গার কথা বলবো না। আপনারা ঠকবেন না। আল্লাহ নবী 53 বছর বয়সে মক্কা থেকে মদিনা গিয়েছিলেন। আবার একই কথা, মদিনা শরীফে যাওয়াকালীন রাসূলুল্লাহর বাড়ি তো কাবা। কাবা শরীফ বলতে পারেন হুজুরের ভিটা,
এক প্রকার কাবা শরীফ। হাজী সাহেবরা জানেন আল্লাহর কাবার পাশে হুজুরের বাড়ি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা হা, আল্লাহ নবী মদিনা যাবেন অনেক আগে মন থেকে ঠিক করে নিয়েছেন। অনেক ওয়াজ আছে, আমি সেগুলো আর করতে পারছি না। হুজুর মন থেকে ঠিক করে নিয়েছেন মদিনা যাবেন। এর আগে অনেক কথা ছিল, বড্ড ভালো লাগতো বললে হয়তো, কিন্তু আর অন্য সময় হবে ইনশাল্লাহ। হুজুর মদিনা যাবেন ঠিক করে নিয়েছেন। কেন হিজরত করেছিলেন একটুখানি শুনলে আপনাদের কলিজা ফেটে যাবে, এরকম আর কি। আহা হা, মানুষ মানুষকে কষ্ট দেয়, এইরকম কষ্ট কাউকে দেয়নি। রাসূলুল্লাহকে যে কষ্ট দিয়েছে, আপনাকে কি কষ্ট দিয়েছে? না একটা গালি দিয়েছে, না অনেক কিছু বলেছে। হ্যাঁ, কি দিয়েছে কষ্ট? কি কষ্ট পেয়েছেন আপনি? আমার রাসূলুল্লাহর কষ্ট শুনবেন। মক্কা শরীফে মিটিং হলো, মিটিং মক্কার কুপ্পারে কোরাইশরা মিটিং করলো। মিটিং এ সাব্যস্ত হলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কাবা শরীফে প্রবেশ করতে না পারে, অথচ জন্মভিটা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কাবার মধ্যে প্রবেশ করে নামাজ পড়তে না পারে। খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কাবার মধ্যে নামাজ পড়তে না পারে। অনেক কথা, শেষ লাইনটা বলছি। কাবা শরীফের দরওয়াজা সোনার, দরওয়াজার তালাটা লোহার মনে হয়, কিসের? সোনার। চাবিটা লোহার, হবি সোনার, এত লম্বা চওড়া। হ্যাঁ, মোবাইলে দেখে নেবেন। মক্কার কুপ্পারে কুরাইশদের সিদ্ধান্ত হলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবায় ঢুকতে দেব না, নামাজ পড়তে দেব না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার ফয়সালা টেনেছেন মদিনা যাব, আর মক্কায় আসতে পারবো কি পারবো না, আর কাবায় নামাজ পড়তে কি পারবো, পড়তে পারবো কি পারবো না, এই মনে করে নবী পাকের তামান্না আমি বিদায় বেলা একবার কাবাতে নামাজ পড়বো। কাবার মধ্যে প্রবেশ করে ইউসাল্লি রাকাতাইন, যদি দুটো রাকাত নামাজও পড়তে পারি আমি নবী আমার জানটা ঠান্ডা হয়ে যাবে। এই না মনে করে চেনার কাছে কাবার চাবিটা ছিল, সংক্ষেপ বলে গেলাম। ওনাকে যে বলছেন বাবা আপনার কাছে কাবার চাবিটা আছে, একটা বার দয়া করে কাবার চাবিটা দেন। আমি রাসূলুল্লাহ কাবার মধ্যে কেবল দরওয়াজাটা খুলে, তালাটা খুলে, কেবল দুটো রাকাত নামাজ পড়ে আমি নবী চলে এসে আপনার হাতে কাবার চাবিটা ফেরত দেব। আমি কথা দিলাম আমি বেশিক্ষণ সময় নেব না, অল্প সময়ের জন্য কাবাতে ঢুকে মাত্র দুটো রাকাত নামাজ পড়বো, আমাকে একটু সুযোগ দেন, দয়া করে কাবার চাবিটা আমাকে দেয়া হোক। উনি বলেছিলেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এত বড় সাহস কেমন করে হলো? আপনি কি শোনেননি মক্কার দুশমনদের, কুফারে কুরাইশদের সিদ্ধান্ত আছে আপনার হাতে কাবার চাবি দেওয়া যাবে না, চলে যান চলে যান, যা বলেছেন বলেছেন। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাবার চাবির কথা বলবেন না। নামাজ পড়তে দেয়নি। জমি জিরাতের কথা বলছিলাম, অন্যান্য সময় সম্পদ টাকা পয়সার কথাই বলছি না। নামাজ, নামাজ চলেন আমার সঙ্গে, চলেন একটা হিন্দু ভদ্রলোকের বাড়ি চলেন, বাবা একটু নামাজ পড়ো, জায়গা দেবে? দেবে না দেবে না? এই কথা বলেন না কেন আপনারা? চলেন ভদ্রলোকের বাড়ি, সে আপনাকে বলবে বাবা এই জায়গাটা পবিত্র আছে, এখানে আপনাদের নামাজ পড়ে নেন। বলবে না? বলবে না? হ্যাঁ, আরে হিন্দু ভদ্রলোক গায়ের কম, অমুসলিম, তার বাড়িতে যান, বাবা আমার নামাজের সময় হয়ে গেছে, আমি নতুন মানুষ, একটু নামাজ পড়তে দেবে বাবা? সে আপনাকে ব্যবস্থা করে দেবে। দেবে না দেবে না? সে দেবে। শুক্রবার কাজে আছেন তার বাড়িতে, আপনি লেবার মানুষ, এই চলে যা, তোদের সেই শুক্রবার না আজকে নামাজের দিন, যা 1 ঘন্টা, যা চলে যা চলে যা। এই কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ করেন না কেন আপনারা? যা তোদের শুক্রবার নামাজের দিন, যা 1 ঘন্টা আগে চলে যা, যা পুরো রোজের দাম দিয়ে দেবো, যা চলে যা। আরে হিন্দু লোক, সে পর্যন্ত আপনাকে বাবা এখানে নামাজ পড়লেন আপনারা, তাই না? আর সেখানে রাসূলুল্লাহকে কাবায় ঢুকতে দেবে না, কাবায় ঢুকতে দেওয়া হবে না।
সিদ্ধান্ত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, আবার বলছেন বাবা আমি রাসূল তোমার কাছে এতটুকুন বলবো, আমি বেশি সময় নেব না, দয়া করে একটু চাবিটা আমাকে দাও, আমি মাত্র 2 রাকাত নামাজ পড়বো, জানি না নামাজ পড়তে পারবো কি পারবো না। হুজুর মনে মনে জানেন আমি মদিনা যাব, আমি তো চলে যাব, আমার আর ফেরা হবে কি হবে না, আর কাবায় নামাজ পড়তে কি পারবো কি পারবো না, না যদি পারি এই জীবনের শেষ নামাজ এই না মনে করে আল্লাহ নবী তার কাছে অনুনয় বিনয় করতে লাগলেন একটু কাবার চাবিটার জন্য। শেষ সময় তিনি বললেন ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি চলে যান যা বলেছেন আর মুখ দিয়ে বলবেন না আপনার হাতে কাবার চাবিটা দেওয়া যাবে না। এই কাবা রাসূলুল্লাহর বাড়ি একদম দেওয়ালের গায়ে, পাশেই বলতে পারেন আবু জেহেল শয়তানটার বাড়ি, হেগেমতে শাহ ইন্টারন্যাশনাল টাট্টিখানা হাইসার বলে হ্যাঁ, সামান্য একটা উঠোন, ওইটা হুজুরের বাড়ি রাসূলুল্লাহর বাড়ি, জোরে বলুন না সুবহানাল্লাহ। চত্বর তাকে বলছে না, যে বলছে তার বাড়ি কিন্তু অনেক দূর। আরে সর্বনাশ। ওই সময় নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই সুবহানাল্লাহ কখন বলবেন? আলহামদুলিল্লাহ কখন বলবেন? মারহাবা কখন বলবেন? জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। এতে দেশের দুর্গতি কাটে রে বাবু। ওয়াজ শুনবে এখন আর বলবে তখন, হয় না যা হবে সব গরম। জোরে বলুন তো নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনে নেন, কথাগুলো ঘরে নিয়ে যান। আমার নবী পাক ওই সময় আল্লাহর হুকুমে বলেছিলেন বাবা তবে শুনে নাও, কাবার চাবি যখন দিলে না এতটুকু শুনে রেখে দাও, আমি আল্লাহর হুকুমে তোমাকে বলে গেলাম বাবা বেশি দেরি করতে লাগবে না, আল্লাহ চায় এই কাবার চাবিটা তোমার হাতে থাকবে না, আমি রাসূলুল্লাহ আমার হাতে চলে আসবে। বাবা শুধু আমার হাতে আসবে না, শুধু আমার হাতে কাবার চাবিটা আসবে না, সেই দিন সেই সময় যখন চাবিটা আমার হাতে চলে আসবে সেটায় হাজার হাজার মানুষ থাকবে, সেই দিন সেই সময় আমি নবী কাবার চাবিটা হাতে পেয়ে হাজার হাজার মানুষদের মধ্যে যাকে ইচ্ছা তার হাতে তুলে দেব। কাবার চাবির দায়িত্বটা জগতের কোনো মানুষ প্রতিবাদ করতে পারবে না। উনি যখন বলতে লাগলেন তাহলে কি সেই দিন আমরা দুর্বল হয়ে যাব নাকি? আমরা কুরাইশ নাকি দুর্বল হয়ে যাব নাকি? কাবার চাবি আপনার হাতে চলে যাবে। হুজুর বলেন যাবে, আলহামদুলিল্লাহ অবশ্যই আসবে। আল্লাহ নবী বলেছিলেন বাবা তোমরা দুর্বল হবে না, সংখ্যায় দুর্বল হবে না, সবল থাকবে। তথাপি আল্লাহর হুকুমে বলছি আল্লাহর কাবার এই চাবিটা তোমার হাতে থাকবে না, আমি নবী আমার হাতে চলে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা লা নাকাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা লা নাকাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ লুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন
قال الله في القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن الله ربنا محمد نبينا اللهم পড়েন সাল্লি আলা খুব সুন্দর আলা আলে সাইয়্যিদিনা নারে তাকবীর আরে তাকবীর কথা মনে আছে আল্লাহ নবী বললেন বাবা কাবার চাবিটা আমার হাতে চলে আসবে ঠিক আছে যান সংক্ষেপ করছি হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে আসলেন আর কাবাতে নামাজ পড়া হলো না আমার নবী পাকের কাবায় প্রবেশ করা হলো না নামাজ পড়া হলো না শুধু কাঁদছেন আর আফসোস করছেন আল্লাহ আল্লাহ সারা জীবন কাবায় কাটালাম আল্লাহ 53 বছর বয়সে পৌঁছে গেলাম আল্লাহ বড় কষ্ট হয় আপনার কাবাতে বিদায় বেলা আমি হিজরতের পূর্বে বিদায় বেলা আমি একটু কাবাতে নামাজ পড়তে পারলাম না আল্লাহ আপনি আছেন সংক্ষেপ করলাম নবী আমার হিজরত করে মদিনাতুল মুনওয়ারা চলে গেলেন মদিনা শরীফে 1 বছর 2 বছর করে করে 8 বছর কেটে গেল 8 বছরের মাথায় আমার রাসূলুল্লাহ 10,000 আসহাবী কান নুজুম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে মক্কার কাবাতে ইন করছেন একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যে মক্কার জমিন থেকে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে পালিয়ে চলে গিয়েছিলেন সেই কাবাতে আমার রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে প্রবেশ করছেন শুধু তাই না ওই সময় আল্লাহ নবী মক্কায় যখন প্রবেশ করেছিলেন শুধু নবী হয়ে প্রবেশ করেননি বরং আমার রাসূলুল্লাহ তাকতে তাউসে আসেন গভর্নর হয়ে আরব গভর্নর হয়ে সেই দিন মক্কার কাবাতে প্রবেশ করেছিলেন আল্লাহ নবী আজকে শুধু নবী নয় আজকে গভর্নর আজকে তার হাতে রাজ আইন রাজাইন বোঝেন কিছুদিন আগের কথা ভুলে গেছেন সেই হেলমেট নো হেলমেট নো অয়েল নো ফুয়েল বোঝেননি 2 টাকা করে হেলমেট ভাড়া দিত সেই পেট্রোল পাম্পে মনে আছে ছেলেরা হ্যাঁ নো হেলমেট কেউ একজন হেলমেট ভাড়া ব্যবসা করতে 2 টাকা খাটিয়ে নিয়ে তেল কিনে আবার তার ফেরত দিয়ে যাচ্ছে 2 টাকা 2 টাকা 2 টাকা ওই সময় দেখা গেছিল চকচকে হেলমেট যে গাড়িটা মোটরবাইক চলে যাচ্ছে দেখা যাচ্ছে ঝরঝরে ভাঙা হ্যাঁ ঝনঝনে গাড়ি ঝরঝরে গাড়ি হ্যাঁ মাথার দিকে ফিরে দেখেন চকচকে হেলমেট মানে কি বলেন তো রাজাইনের গুতোয় পড়ে ভাঙা মোটরসাইকেল বাধ্য হয়ে নতুন হেলমেট কিনে মাথায় লাগিয়ে তাই ঝরঝরে মোটরসাইকেল আর চকচকে হেলমেট এর বলা হয় রাজাইন কথা বোঝেন না আমাকে ভুল মাফ করবেন রাজাইন আল্লাহ নবীর হাতে হুজুর যেদিন মক্কা ইন করছেন সেদিন তাকতে তাউসে আসেন একটু চিল্লে হুজুর সেদিন আরো গভর্নর আল্লাহ নবীর সঙ্গে 10,000 মদিনা সাহাবীরা আছেন মুহাজিররা আছেন হুজুর আমার মক্কায় পৌঁছালেন ও ভাইজানেরা মুরব্বিগণেরা মক্কা জমিনে যাওয়ার পরে নয় করে 2,000 মক্কার মানুষেরা নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নতুন মুসলমান হয়েছিলেন এই মোট 12,000 সাহাবী নিয়ে নবী আমার সেদিন আল্লাহ তাআলার কাবার জমিনে আছেন এখন সেই চাবির খবরটা কি যার হাতে কাবার চাবিটা ছিল উনি বুঝে গেলেন আজকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি আসেন না আরো গভর্নর এসেছেন অতএব আমার ঘরে কোপ পড়ার আগে চাবিটা যদি পৌঁছে দেওয়া যায় আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ সংক্ষেপ করলাম তিনি কাবার চাবিটা নিয়ে ছুটে আমার
রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়েছিলেন কাবার পাশে, ওখানে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার সম্পদ, আপনি ফেরত নেন। একটু জোরে। আল্লাহ নবী চাবিটা হাতে নিলেন। 12,000 মানুষ আছেন, বহিরারবের আরো অনেকে আছেন। মুসলমান মনে রাখুন, শুধু চাবি হাতে নিলেন না, উনি পরে সাহাবী হয়েছিলেন, সাহাবায়ে রাসূল হয়েছিলেন। ওনার হাতটাকেও নবী পাক চেপে ধরলেন। ও বাবা, যেদিন আমি তোমার কাছে কাবার চাবি চেয়েছিলাম, আল্লাহর কাবাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমাকে কত না কত অনুনয় বিনয় করেছিলাম, তুমি আমাকে কাবার চাবিটা দাও না। সেই দিন আমি নবী তোমাকে কি কি বলেছিলাম তোমার কি মনে আছে বাবা? সুবহানাল্লাহ বলবেন না? উনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব মনে আছে। কই বলো দেখি বাবা। বলে, হুজুর লজ্জিত করবেন না, আমি যখন আপনাকে চাবিটা দিই না, আপনি অনেক বললেন, বলার পরেও যখন চাবিটা দিলাম না, আপনি আমাকে বলেছিলেন ও বাবা তবে শুনে নাও, আল্লাহ রাজি থাকে, আল্লাহ পাক রাজি থাকেন। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি, কাবার চাবিটা আমি নবী আমার হাতে চলে আসবে। আর ওই দিন ওই সময় আল্লাহর কাবার চাবিটা আমি নবী যাকে ইচ্ছা, সেখানে হাজার হাজার মানুষ থাকবে, যাকে ইচ্ছা তার হাতে তুলে দেব। বলছেন আর ঝরঝর 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 করে কাঁদছেন। তখন সেই দিন 12,000 সাহাবী নবী পাকের সঙ্গে আছেন। 1000 বোঝেন, তাকে ঠিক করলাম তো, 1000 বোঝেন তো, 1000। এই এখানে কত হাজার শ্রোতা আছেন, 1000-10 হবে না? এই ছেলেগুলো পিছনে ফিরে দেখো না ভালো করে, 500 লোক হয় না, বলে 10,000 লোক, হাজারই। আমাকে ভুল বোঝেন না মুসলমান, ও নওজোয়ানেরা, আমার বাবাজিরা, মুরব্বিরা, আল্লাহওয়ালা গণেরা, 12,000 সাহাবী নবী পাকের চতুর্দিকে আছেন, আরো বহু বহিরারবের মানুষ আছেন। আমার রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়েছিলেন, খুব ভালো করে শুনেলেন, ওনার পাশে হুজুর আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছিলেন। জোরে বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরেক পাশে দাঁড়িয়েছিলেন। ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আরেক পাশে আছেন। একেবারে কাছে আছেন হযরত আলী মুর্তজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরো বড় বড় আকাবের সাহাবীরা সবাই নবী পাকের চতুর্দিকে গোল করে ঘিরে আছেন। হযরত আব্বাস হুজুর আছেন, হযরত ওমর হুজুর আছেন, ওসমান হুজুর আছেন, আলী হুজুর আছেন, আবু বকর হুজুর আছেন, আরো সব আছেন। কথা বোঝেন না মনে হয়, ভালো করে শুনেলেন। হযরত তালহা আছেন, জুবায়ের আছেন, আরো সব আছেন, ভালো করে শুনেলেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন, চাবিটা বুঝি আল্লাহ নবী আমার হাতে দেবেন। ওমর ফারুক হুজুর মনে মনে ভাবছেন, চাবিটা হয়তো আমার হাতে দেবেন। হযরত আলী মুর্তজাও তাই, উনি মনে মনে ভাবছেন, আমি নবী পাকের সবথেকে কাছের, অতএব চাবিটা, কাবার চাবিটা নিশ্চয়ই আমার হাতেই দেবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন, আমি হলাম রাসূল পাকের মুরব্বি, আমি হলাম ওনার চাচা, নিশ্চয়ই আল্লাহ নবী আমার হাতে চাবিটা দেবেন, এমন করে আশা করছেন, মনে মনে আশা করছেন। ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, নবী পাক কাকে বলে ভালো করে শুনেলেন। এমনি আল্লাহ পাক বলেন না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওরে জগৎবাসীরা, তোদের নবীকে আমি আল্লাহ মহান আদর্শের প্রতীক করে পাঠিয়েছি। আমার রাসূল পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা নিয়ে আবু বকর হুজুরকেও দিলেন না, ওমর হুজুরকেও দেন না, ওসমান হুজুরকে না, আলী হুজুরকে না, আব্বাস হুজুরকে না, কাউকে না, বরং যিনি কাঁদিয়েছিলেন
যিনি চাবিটা দেননি এই মাত্র দিতে আসলেন, ওনার হাতেই চাবিটা ফেরত দিয়ে আল্লাহ নবী বলছেন, বাবা এই কাবার চাবিটা আমি রাসূলুল্লাহ আবার ফের ফিরে পুনরায় তোমার হাতেই তুলে দিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 12,000 মানুষ তাজ্জুব বেনে গেল। হায় হায়, যে ব্যক্তিটা আল্লাহ নবীকে 8টা বছর ধরে কাঁদালো, আল্লাহ নবী কাবায় নামাজ পড়তে পারেননি বলে কত না তাকিয়া বালিশ ভিজেছে, কত না কষ্ট পেয়েছে, অথচ এমন ক্ষমা আল্লাহ নবী করে দিলেন কোন মানুষকে চাবিটা না দিয়ে সেই ব্যক্তিটার হাতেই কাবার চাবিটা তুলে দিলেন, যার প্রিয় নাম হযরত ওসমান বিন তালহা। ওই চাবি রক্ষকের নাম ছিল হযরত ওসমান বিন তালহা। ইসলাম জামানার 3য় খলিফার নাম ওসমান জিন্নুরাইন, ওসমান ইবনে আফফান, আফফানের বেটা ওসমান জিন্নুরাইন, আর এনার নাম হচ্ছে ওসমান বিন তালহা, তালহার বেটা ওসমান। যে তালহা জুবায়ের ওই তালহা নয়, এ অন্য তালহা, তালহার বেটা হযরত ওসমান। উনি ইমানের কালেমা আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ নবীকে বলেন, হুজুর এই আপনি এত বড় মহান আদর্শের প্রতীক, আর দেরি করেন না, আমাকে ইমানের কালেমা পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী পাক কলেমা পড়িয়ে দিলেন, তিনি সাহাবায়ে রাসূল হয়ে গেলেন। শুধু সাহাবায়ে রাসূল হলেন না, বরং আদর্শের প্রতীক রাখতে, ক্ষমার পরিচয় দিতে রাসূলুল্লাহ কাবার চাবিটা ওসমান বিন তালহার হাতেই তুলে দিলেন। শুধু তুলে দিলেন না, বরং বললেন, বাবারা, ও আমার মক্কা মদিনার মানুষেরা, বাবারা, আজকে আমি তালহার হাতে, ওসমান বিন তালহার হাতে কাবার চাবিটা তুলে দিলাম, আর দোয়া করছি আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই চাবিটা আমার ওসমান বিন তালহার খানদানেই রেখে দেন। কিয়ামত পর্যন্ত যেন ওসমান বিন তালহার খানদানের হাত থেকে চাবিটা অন্য কোনো খানদানে না যায়। আজ পর্যন্ত ওই খানদানের কাছে আছে, যিনি সব থেকে বয়সে মুরব্বী, তার কাছে কাবার চাবিটা থাকে। আরো গভর্নরের প্রয়োজন হলেও তার কাছ থেকে নিতে হয়। এই 12,000 লোক সহ বহির আরবের মানুষরা দেখলেন একই আদর্শবান মুহাম্মদ, যে লোকটা কাঁদালো, যে লোকটা কষ্ট দিল, সেই লোকটাকে শুধু ক্ষমা করলেন না, আবু বকর সিদ্দিক যেখানে প্রেজেন্ট, ওমর ফারুক যেখানে আছেন, ওসমান জিন্নুরাইন যেখানে আছেন, আলীল মুর্তজা যেখানে আছেন, হযরত আব্বাস যেখানে আছেন, হযরত তালহা যেখানে আছেন, হযরত জুবায়ের যেখানে আছেন, হযরত বিলাল যেখানে আছেন, এত বড় বড় সাহাবী থাকতে আমার রাসূলুল্লাহ কার হাতে চাবি তুলে না দিয়ে সেই লোকটাকে ক্ষমা করে দিলেন তেনাকে, আর চাবিটা তার হাতেই তুলে দিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। এত বড় মহান আদর্শ আল্লাহ নবী রাহমাতুল আলামিনের জন্যই মানায়, বাকি জগতে কারোর জন্য হতে পারে না। এমনি আজ পৃথিবীতে 200 কোটি মুসলমান নয়, আল্লাহর রাস্তায় বলে গেলাম আমার নবী মহান আদর্শের প্রতীক, আমরা যেন তার আদর্শ লক্ষ্য করে একটু আদর্শবান হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন ইয়া নবী।